বিএনপি আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ল্যান্ডস্লাইডিং ভিক্টরি নিয়ে বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে এবং তারেক রহমান সাহেব হতে যাচ্ছেন এর প্রধানমন্ত্রী। এতে আজকে আমার আর কোনো সন্দেহ থাকলো না। এই সন্দেহটা কেন থাকলো না ওটি বলছি, তার আগে বলতে চাচ্ছি আজকে একটি খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী একটি নাগরিক শোক সভা হয়ে গেল। এখানে বাংলাদেশের সকল বুদ্ধিজীবী সহ অনেক সাংবাদিক এসেছেন এবং তারা বক্তৃতা দিয়েছেন। তার মধ্যে একজনের বক্তব্যে আমার নজর আটকে গেল, যথারীতি মাহমুদুর রহমান সাহেব। তার আজকের বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। তিনি বলেছেন খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়ার সন্তান হওয়াটা যেরকম গর্বের, এটি একটি ভয়েরও কারণ তারা যেই স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে, ওটিকে অনুসরণ করে তারেক রহমান সাহেব ওই পথে হাঁটাটা যথেষ্ট চ্যালেঞ্জিং। এবং আমি মাহমুদুর রহমান সাহেবের এই বক্তব্যের সাথে ফুললি একমত। উনি আরেকটা বিস্ফোরক মন্তব্য করেছে, গত 55 বছরে বাংলাদেশ দুজন রাজনীতিবিদই প্রডিউস করতে পেরেছে। একটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, আরেকজন হচ্ছে বেগম খালেদা জিয়া। এটাতেও আমি ওনার সাথে একমত। এবার আসি তারেক রহমান সাহেবের কিছু অ্যাক্টিভিটি, যেগুলা আসলেই আমি সহ বাংলাদেশের অনেককেই অনুপ্রাণিত করেছে, আমি শিওর। এক নম্বর হচ্ছে তার ব্যবহার এবং তার কথার যে টোনালিটি। উনি অত্যন্ত সফট স্পোকেন একটা মানুষ এবং এটি উনি অতীতেও ওনার কিছু ইন্টারভিউ আমি দেখেছিলাম যে সবসময়ই তিনি সফট স্পোকেন, এবং এটা পারিবারিক শিক্ষা বলেই আমার ধারণা। দ্বিতীয় জিনিস হচ্ছে প্রেসিডেন্ট জিয়াও কিন্তু মেধারকে সবসময় সামনে নিয়ে আসতেন। অভিনিরুর আবিষ্কার কিন্তু প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমেই। আজকে তারেক রহমানও সেই মেডিকেলের সেই ছাত্র শান্তকে পুরস্কৃত করলেন। তার মানে কি, তিনি ওই ফুটস্টেপেই আগাতে চাচ্ছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, উনি আসলেই প্ল্যান মোতাবেক আগাচ্ছেন এবং এই প্ল্যানের প্রথমে অংশ ছিল হচ্ছে উনি বলেছেন, তারপরে উনি কর্মকাণ্ডগুলো দেখাচ্ছেন। ব্যবসায়ীদের সাথে মিটিং একটি প্ল্যানেরই অংশ, কিন্তু এই প্ল্যান কি শুধুমাত্র অলিগার ব্যবসায়ীদের সাথেই না, তিনি রিকশাওয়ালাদের সাথেও মিটিং করেছেন। এবং তিনি যখন সাংবাদিকদের ডাকছিলেন, তিনি ক্যামেরাম্যানদেরকেও বাদ দেয় নাই হ্যান্ডশেকিং করার থেকে। এবার আসি আজকে আমি কেন এই সিদ্ধান্তে উপনীত হলাম। আজকে উনি সকাল 9টায় একটা মিটিং করেছেন ট্রাম্প প্রশাসনের ইউনাইটেড স্টেট ট্রেড যারা দেখে তাদের সাথে, জেমিসন গ্রির সাথে। এবং এই মিটিংটা আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উনার এই যে বিভিন্ন কার্ডের মধ্যে আমি বলেছিলাম ট্রাম্প কার্ড, এটাও আরেকটা ট্রাম্প কার্ড, এবং ট্রাম্প কার্ডটা উনি খেললেন ট্রাম্প প্রশাসনের সাথে। ট্রাম্প আর যাই হোক, ও পাগল ছাগল যাই হোক, মানে আমরা পাগলামি করে যেই ধরনের কথাবার্তাই বলুক না কেন, সে রাষ্ট্রনীতি এবং ব্যবসা খুব ভালো মতন বোঝে, অর্থনীতি ও খুব ভালো মতন বোঝে। তো তারা যদি অলরেডি তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী কনসিডার না করতো, তাইলে তার রিপ্রেজেন্টেটিভ কখনোই তারেক রহমান সাহেবের সাথে এই ভার্চুয়াল মিটিংটা করতেন না। এই ভার্চুয়াল মিটিংয়ের তথ্য নিশ্চিত করেছে তারেক রহমান সাহেবের প্রেস সচিব। তিনি আজকে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে এই মিটিংটা হয়েছে এবং দ্বিপাক্ষিক বাইল্যাটারাল অনেক বিষয় নিয়ে, বিশেষ করে বাণিজ্য এবং বাংলাদেশের উপর শুল্কর বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। ট্রাম্প প্রশাসন কেন একজন অনির্বাচিত এবং একটা দলের প্রেসিডেন্টের সাথে ওনারা কথা বলবে? এইটা অবশ্যই একটা ইঙ্গিত দেয় যে এখন এটা ভেরি ক্লিয়ার যে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে এবং তারেক রহমান হতে যাচ্ছে আগামী প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম।